আয়াত ১৫৯ ওয়া ইম্মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। অনুবাদ: কিতাবীদের মধ্য থেকে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবেই, আর কেয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইয়াহুদিরা ঈর্ষা, বিদ্বেষ ও শত্রুতার কারণে তাৎক্ষণিকভাবে যদিও নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে না এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেও অস্বীকার করে, কিন্তু তাদের মৃত্যুর পূর্বে এমন এক সময় আসবে যখন তাদের দৃষ্টির সম্মুখে সত্য উন্মোচিত হবে। তখন তারা যথার্থই বুঝতে পারবে যে ঈসা আলাইহিসসালাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের ধারণা একান্তই ভ্রান্তিপূর্ণ ছিল। এ আয়াতের মাউতাহু অর্থাৎ মৃত্যুর পূর্বে শব্দে ইহুদিদের মৃত্যুর দিকে ইঙ্গিত করা হয়েছে। এমতাবস্থায় অত্র আয়াতের তাফসির এই যে, প্রত্যেক ইহুদি তার অন্তিম মুহূর্তে যখন আখেরাতের দৃশ্যাবলী অবলোকন করবে, তখন ঈসা আলাইহিসসালামের নবুয়তের সত্যতা ও নিজেদের বাতুলতা উপলব্ধি করতে সক্ষম হবে, আর তার প্রতি ঈমান আনয়ন করতে বাধ্য হবে। কিন্তু তখনকার ঈমান তাদের আদৌ কোনো উপকারে আসবে না, যেমন লোহিত সাগরে ডুবে মরার সময়ে ফিরাউনের ঈমান ফলপ্রসূ হয়নি। এ আয়াতের দ্বিতীয় তাফসির, যা সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণের বিপুল জামাত কর্তৃক গৃহীত ও সহি হাদিস দ্বারা সমর্থিত হয়েছে, তা হল মাউতাহু অর্থাৎ তার মৃত্যু শব্দের সর্বনামে ঈসা আলাইহিসসালামের মৃত্যু বোঝানো হয়েছে। এমতাবস্থায় অত্র আয়াতের তাফসির হল, কিতাবীরা এখন যদিও ঈসা আলাইহিসসালামের প্রতি সত্যিকারের ঈমান আনে না, ইহুদিরা তো তাকে নবী বলে স্বীকারই করে না, বরং ভণ্ড, মিথ্যাবাদী ইফতেকার আপত্তিকর বিশেষণে ভূষিত করে। অপরদিকে নাসারারা যদিও ঈসা মাসীহ আলাইহিসসালামকে ভক্তি ও মান্য করার দাবিদার, কিন্তু তাদের মধ্যে একদল ইহুদিদের মতোই ঈসা আলাইহিসসালামের ক্রুশবিদ্ধ হওয়ার এবং মৃত্যুবরণ করার কথায় স্বীকৃতি প্রদান করে চরম মূর্খতার পরিচয় দিচ্ছে। তাদের আরেক দল অতিভক্তি দেখাতে গিয়ে ঈসা আলাইহিসসালামকে স্বয়ং আল্লাহ বা আল্লাহর পুত্র বলে ধারণা করে বসেছে। কুরআনুল কারীমের এই আয়াতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ইয়াহুদি ও নাসারারা বর্তমানে যদিও ঈসা আলাইহিসসালামের প্রতি যথাযথ ঈমান রাখে না, বরং শৈথিল্য বা বাড়াবাড়ি করে, কিন্তু কিয়ামতের নিকটবর্তী যুগে তিনি যখন পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, তখন এরাও তার প্রতি পুরোপুরি ঈমান আনয়ন করবে। নাসারারা তখন মুসলিমদের মতো সহি আকিদা ও বিশ্বাসের সাথে ঈমানদার হবে। ইয়াহুদিদের মধ্যে যারা তার বিরুদ্ধাচরণ করবে তাদেরকে নিধন ও নিশ্চিহ্ন করা হবে। অবশিষ্টরা ইসলাম গ্রহণ করবে। তখন সমগ্র দুনিয়া থেকে সর্বপ্রকার কুফরি ধ্যানধারণা, আচার অনুষ্ঠান উৎক্ষিপ্ত হয়ে যাবে। সর্বত্র ইসলামের একচ্ছত্র প্রাধান্য কায়েম হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ শাসক রূপে অবশ্যই অবতরণ করবেন। তিনি দাজ্জালকে কতল করবেন, শুকুর নিধন করবেন এবং ক্রুশকে চুরমার করবেন। তখন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, তোমরা ইচ্ছা করলে এখানে কুরআনুল কারীমের এই আয়াত পাঠ করতে পারো, যাতে বলা হয়েছে আহলে কিতাবদের মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না, বরং ওরা তার মৃত্যুর পূর্বে অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। বুখারী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বেই এই বাক্যটি তিনি ৩ বার উচ্চারণ করেন। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমাদের কেমন লাগবে যখন ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন এবং তোমাদের মধ্য থেকে ইমাম হবেন। বুখারী ৩৪৪৪। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, অবশ্যই ইবন মারিয়াম ফজ আর রৌহা থেকে হজ বা উমরা অথবা উভয়টির জন্যই ইহরাম বাঁধবেন। মুসলিম ১২৫২। অন্য হাদিসে এসেছে, ইবন মারিয়াম দাজ্জালকে বাবে লুত হত্যা করবে। তিরমিজি ২২৪৪। মোট কথা, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের ব্যাপারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। যখন তিনি আসবেন, তখন সমস্ত বিভ্রান্ত নাসারা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হবে। ২.
কতাদা বলেন এর অর্থ তিনি সাক্ষ্য দিবেন যে তিনি তাদের কাছে তার রবের রিসালাত পৌঁছে দিয়েছেন এবং তিনি যে বান্দা এ কথার স্বীকৃতি প্রদান করবেন তাবারি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।